তাই যাই হোক, এখন সবই আমার আইএসএফ কর্মী, সবই আমার আইএসএফ ভাই, সবাইকে আমরা মেনে নিয়েছি, কিছু ব্যক্তি ছাড়া। যারা বিশেষ করে আমাদের উপর অত্যাচার করেছিল এবং জরিমানা করেছিল তাদেরকে আমরা কোনো অবস্থায় মাফ করব না। বিশেষ করে যাদের কাছে তোলা তুলেছিল, যাদেরকে অত্যাচার করেছিল, সেই তোলার হিসেবটা আপনারা একটা লিখিতভাবে করে আমার কাছে কমপ্লেন দিন। সেটা কিভাবে আদায় করে দিতে হয় সেটা আমি আপনাদের আদায় করে দেবো, এবং তার জন্য প্রমাণ থাকে আপনার কাছে নিয়ে চলে, মিথ্যাভাবে কেউ করবে না। সঠিক যেটা নিয়েছে সেটাই আমার কাছে একটা লিখিতভাবে দেবেন, আমি সেই টাকার দায়িত্ব নিচ্ছে, আদায় করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, গাজী শাহাবুদ্দিন সিরাজি জিন্দাবাদ। জামিরুল ভাই, কালিয়াইটের নেতৃত্ব, জামিরুল ভাই যেখানে থাকো এখানে এসে উপস্থিত হও। জামিরুল ভাই। যাই হোক, সালাউদ্দিন তার মূল্যবান বক্তব্য বললো। ওই তোলাবাদ একটা ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, তার কাছে পর্যন্ত এরা টাকা দিতে ছাড়েনি। এরা কত সমাজসেবী, মানুষকে মানে পরিষেবা দিচ্ছে এরা। যাই হোক, বেশি বক্তব্য বাড়াবো না, এখন বক্তব্য রাখবেন আমাদের শেখ সাবির। সদ্য আজকের এই সভার সভাপতি উপস্থিত আছে, আমাদের প্রিয় অবজারভার আমাদের শাহাবুদ্দিন মামা উপস্থিত আছে, আমাদের চন্দন সদ 2 নম্বর অঞ্চল সভাপতি আমাদের সিজির ভাই, আর সর্বোপরি উপস্থিত আছে আমাদের একদম লড়াকু সংগ্রামী সালাউদ্দিন ভাই। এছাড়াও উপস্থিত অনেক নেতৃত্ব উপস্থিত আছে। এছাড়া আমাদের সামনেই আইএসএফ এর কর্মী, এই গ্রামের আপামার সমস্ত মা বোনেরা, ভাইরা, চাচারা, প্রত্যেককে আইএসএফ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রিয় অবজারভারকে বসিয়ে রেখে ঠিক বলাটা সম্ভব হয় না, তবু বলছি, একটা সময়, আজকে কিছু কথা না বললে হয় না, একটা সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা তৃণমূল করেছিলাম, এখানে অনেকেই আছে। সেই তৃণমূলের যে অত্যাচার, সেই অত্যাচারে মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যখন আমরা আইএসএফ এ যোগদান করি, আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এই বিধানসভা থেকে যে প্রার্থী হয়েছিল তাকে জেতানো। তার অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, কিন্তু ক্যানিং পূর্ব কেন সারা পশ্চিম বাংলায় শুধু চোর 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 ছাড়া আর কিছু ছিল না এই তৃণমূল দলে। একদম নিচে থেকে উপর পর্যন্ত কাউকে যদি পঞ্চায়েতের মেম্বার করা হয়েছে তো রাতারাতি সে 4 চাকা গাড়ি চড়ে বেরিয়েছে। আমাদের যে লিডার, আমাদের দলের যিনি পৃষ্ঠপোষক, আমাদের দলের এখন যিনি বিধায়ক, তানাদের সঙ্গে মিশে দেখেছি যে নীতি আদর্শ, এই নীতি আদর্শ আর কোন দলের হতে পারে না। কারণ আজকের যদি তৃণমূল ক্ষমতায় আসতো, আমরা কিন্তু এইরকম মঞ্চে বসে কথা বলতে পারতাম না, আপনারা কিন্তু এখানে বসে থাকতে পারতেন না। তাই আমি অবজারভারকে পাশে রেখেই বলছি, ভাই, সাধারণ মানুষকে আমরা ক্ষমা করব, কিন্তু যারা আমাদেরকে মেরে রেখেছে, যারা আমাদেরকে ঘর ভেঙে রেখেছে, যারা আমাদেরকে তোলা তুলে রেখেছে, তাদের কোনো ক্ষমা নেই, এইটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তাদেরকে ছাড়বো না। আইএসএফ আসার পরে আমি এসছি 2026-এ, এই পর্যন্ত 10-12টা কেস আমার নামে হয়ে গেছে। এরা মানুষকে কোনোদিন সুখে থাকতে দিইনি। আলাউদ্দিন মোল্লা আমাদের লিডারদের নামে বড় বড় কথা বলতো, সেই আলাউদ্দিন মোল্লা আজকে ঘরের ভিতর লুকিয়ে আছে। শাহজাহান মোল্লা 2013 সালের আগে যার বউ বিড়ি বেঁধে না দিলে তার সংসারটাই চলতো না, আজকের কি এমন আমল পরিবর্তন হলো 10 বছরে যে কয়েকশো কোটি টাকার মালিক। আমরা তো দেখেছি তৃণমূলের যত লিডার হাত পেতে টাকা নিতে, আমরা আলাউদ্দিন মোল্লাকে দেখেছি টিভির পর্দায় যে কারোর কাছ থেকে 5 লাখ 7 লাখ টাকা নিচ্ছে। আমরা কেন ভোটের আগে ওই মানুষটাকে জবাব দিতে পারিনি? আজকে অনেক মানুষ আমাদের সঙ্গে এসছে, আজকে অনেক মানুষ আমাদের পাশে আছে। আমি বলবো যে আমাদের যিনি লিডার, আমাদের এই ক্যানিং পূর্বে যিনি দায়িত্বে আছেন, সত্যি একজন সংগ্রামী মানুষ। আমি গতকাল প্রথম তার বাড়িতে গিয়েছিলাম, রাতে ঘুম তার হয় না,
কারণ আমরা গিয়েছি 7টায়, কথা শেষ করতে করতে আরো টিম ছাড়তে ছাড়তে 9টা, তারপরে আরো 2-3টে ব্যাচ ছিল। তাই বলছি আপনারা একত্রিত সংঘবদ্ধভাবে থাকুন। যারা আমাদের উপরে অত্যাচার করেছে, আমি আমাদের লিডারদেরকে বলবো, এই গ্রামের মানুষের বলবো, তাদের থেকে দূরে থাকুন। কারণ এরা 4 তারিখের আগে আমরা ভাইয়ে ভাইয়ে কথা বলতে দিইনি, চাচাতে ভাইপোতে কথা বলতে দিইনি, রাস্তাঘাটে আমাদেরকে উঠতে দিইনি। আমাদের নেতৃত্ব কিন্তু সেটা করিনি। নইলে 21 সালে ওরা যা অত্যাচার করেছে তার পাল্টা যদি আমরা জবাব দিতাম, তাহলে আলাউদ্দিন মোল্লার ঘর এখানে থাকতো না। তারপরেও আমরা শান্ত আছি, বক্তব্য দীর্ঘ করব না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, গাজী শাহাবুদ্দিন সিরাজি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সাবির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর বক্তব্য রাখবেন আমাদের বনগ্রামের বাবু ভাই। মাইকটা বন্ধ করে, মাইকটা বন্ধ করো। আস্তে দাও, একদম আস্তে দাও সাউন্ডটা। মাইক দুটো বন্ধ করে দাও, একদম আস্তে দাও। হ্যালো, আজকের সহ্য একটু সহ্য হয়ে গেছে। দেখতে গেতে পানি